অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং প্রোডাক্টসের বিশ্ববাজারের আকার যেখানে $700 বিলিয়ন বেশি, সেখানে 1 কোটি প্রত্যক্ষ আর পরোক্ষ মিলিয়ে বাংলাদেশের হিস্সা মাত্র $7.45 বিলিয়ন। এই বাজার ধরতেই রাজধানীতে আয়োজন করা হচ্ছে 4 দিনব্যাপী গ্যাপ এক্সপোর, যেখানে তুলে ধরা হচ্ছে এ খাতের সক্ষমতা। বুধবার সকালে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং পণ্যের সরাসরি রপ্তানি বাড়াতে প্রণোদনা চান এ খাতের উদ্যোক্তারা। 2100 ফ্যাক্টরি বাংলাদেশে এখন আমরা অ্যাক্সেসরিজ আপনার এখানে তৈরি করে টিমস প্যাকেজিং এবং $1.6 বিলিয়ন আমরা এখান থেকে দেশে সরাসরি আপনার এক্সপোর্ট করি। হয়তো বলতে পারেন যে ক্যাশ ইনসেন্টিভ ছাড়া অন্য কিছু বলেন, এখন আমরা কি বলবো? অন্য কিছু বলতে গেলে আমরা বলতে চাই যে আমাদের বিজনেসের কস্ট, যে খরচ, ব্যবসায়িক খরচ কমাতে হবে। ব্যবসায়িক ভোগান্তি কমাতে শত ব্যবসায়ীদের আমদানি রপ্তানি কার্যক্রম সহজ করতে গ্রিন চ্যানেল সুবিধার দাবি জানান তৈরি পোশাক রপ্তানিকারকরা। বন্ডটাকে তারা সুন্দরভাবেই পরিচালিত করে আসছে, অন্তত তাদেরকে যদি আপনার গ্রিন চ্যানেল সুবিধা দেন তাহলে প্রতি বছর অনেক হয়রানি কিন্তু কমে যাবে। এ সময় এনবিআর চেয়ারম্যান জানান, ব্যবসাকে গতিশীল করাই তাদের কাজ। ব্যবসা বাণিজ্যের পরিবেশ যত সহজ করা যায়, যত ভোগান্তি কমানো যায়, যত স্বচ্ছতা নিশ্চিত করা যায়, যা যা করার প্রয়োজন আমরা সবকিছু ইনশাআল্লাহ আপনাদের জন্য করব। অনুষ্ঠানে আমলাতান্ত্রিক জটিলতা ও দুর্নীতি দূর করে ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করার কথা দেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ব্যক্তিখাত চালিত অর্থনীতিতে আমরা বিশ্বাস করি। আমরা চেষ্টা করব যে ব্যবসায়ীদের সাথে ব্যুরোক্রেসির ফিজিক্যাল কন্ট্যাক্ট যত বেশি কমায় আনা যায়, তাহলে করাপশন কমবে, কস্ট অফ বিজনেস কমবে। সাধারণ মানুষ যদি অর্থনীতির সুফল না পায়, ওই অর্থনৈতিক উন্নয়নের তো কোনো দরকার নেই। পৃষ্ঠপোষকতার কোনো ব্যবসা বাণিজ্য আমরা করতে দেব না আগামী দিনে। প্যাট্রোনাইজড কোনো ব্যবসা হবে না, সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড থাকবে ইনশাআল্লাহ। বিজিএপিএমইএ আয়োজিত এই মেলা শেষ হবে আগামী শনিবার, যেখানে অংশ নিয়েছে দেশি বিদেশি 350টি প্রতিষ্ঠানের 1500টি স্টল। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।